উট পাখি গবেষণা করতে গিয়ে গবেষকেরা উট পাখি খাই ফেলাইছে। আলিফ লাইলা আলিফ লাইলা। রাষ্ট্রীয় কোষাগারের 134 কোটি টাকার এক সুবিশাল পাহাড়, জনগণের ঘাম ঝরানো এই বিপুল অর্থ ঢালা হয়েছিল একটি মহৎ স্বপ্নের পেছনে। লক্ষ্য ছিল গরুর মাংসের আকাশচুম্বী দামের বিপরীতে দেশের মানুষের পাতে জুটবে সস্তা ও পুষ্টিকর উট পাখির মাংস। সুদূর আফ্রিকার রুক্ষ প্রান্ত থেকে রাষ্ট্রীয় প্রটোকলে উড়িয়ে আনা হলো বিশালাকার এই ভিনদেশি প্রাণীদের। কথা ছিল আধুনিক গবেষণাগারে এদের প্রজনন হবে, ডিম ফুটবে, আর সারা দেশে ছড়িয়ে পড়বে বাণিজ্যিকভাবে উট পাখি পালনের এক নীরব বিপ্লব। কিন্তু পর্দার আড়ালে যা ঘটল তা হার মানিয়েছে পৃথিবীর যে কোনো আড়ম্বরপূর্ণ জালিয়াতিকে। গবেষণাগারের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বিজ্ঞানীদের ছদ্মবেশে চলল এক নজিরবিহীন ভূতসভা। গবেষণার জন্য আনা 22টি উট পাখির মধ্যে 15টিকেই জবাই করে খেয়ে ফেললেন খুদ গবেষকরাই। একটি নতুন প্রজাতির অভিযোজন ঘটানোর নামে 134 কোটি টাকার বরাদ্দ কিভাবে গুটি কয়েক কর্মকর্তার পাকস্থলিতে গিয়ে শেষ হলো, সেই গা শিউরে ওঠা ও অবাক করা দুর্নীতির বিষয়ে আপনাদেরকে জানাবো। যে কোনো মেগা প্রকল্পের পেছনে একটি আকর্ষণীয় মোড়ক থাকে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বা BLRI এর এই পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পটির মোড়কটিও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। সরকারি নথিপত্রের তথ্য অনুযায়ী প্রকল্পটি সবচেয়ে বড় চমক হিসেবে দেখানো হয়েছিল আফ্রিকান উট পাখি। ধাপে ধাপে 2টি চালানে মোট 22টি উট পাখি দেশে নিয়ে আসা হয়, যার মধ্যে 15টি ছিল অপ্রাপ্তবয়স্ক। সরকারি নথিতে স্পষ্ট উল্লেখ ছিল এই প্রাণীদের আমাদের দেশের তাপমাত্রায় খাপ খাওয়ানোর দীর্ঘমেয়াদী পরীক্ষা চালানো হবে। তৎকালীন সময়ে এই প্রকল্পের রূপকাররা নথিপত্রে দেখিয়েছিলেন একটি পূর্ণবয়স্ক উট পাখির ওজন 150 কেজি পর্যন্ত হতে পারে। 2.5 বছর বয়সে এরা ডিম দেওয়া শুরু করে এবং বছরে অনায়াসে 25টি ডিম দিতে পারে। অর্থাৎ একটি মাত্র উট পাখি নিমিষেই 2টি দেশীয় গরুর সমান মাংসের যোগান দিতে সক্ষম। এই গাণিতিক হিসাবের মায়াজালে আবদ্ধ করে রাষ্ট্রের কোষাগার থেকে বের করে আনা হয়েছিল 134 কোটি টাকার বিশাল অঙ্ক। কিন্তু বাস্তবতা হলো আফ্রিকান এই পাখিদের যখন দেশের মাটিতে পা পড়ল তখন থেকেই শুরু হয়ে যায় আরেক লুক্কায়িত ব্লুপ্রিন্ট। একটি বিদেশি প্রাণীকে নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রয়োজন দীর্ঘ বছরের নিরলস পর্যবেক্ষণ। তাদের খাদ্যাভ্যাস, রোগবালাই এবং প্রজনন চক্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়াই ছিল বৈজ্ঞানিক প্রটোকল। কিন্তু BLRI এর নিজস্ব পরিসংখ্যান যে ভয়ঙ্কর সত্যটি সামনে এনেছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে স্তব্ধ করে দিতে বাধ্য। 22টি উট পাখির মধ্যে 15টিকে ধারালো ছুরির নিচে প্রাণ দিতে হয়েছে। আর সরকারি নথিতে অত্যন্ত নির্লজ্জভাবে এই পৈশাচিক জবাইয়ের কারণ হিসেবে লেখা হয়েছে সেন্সরি ইভ্যালুয়েশন বা মাংসের স্বাদ পরীক্ষা। একটি প্রজাতির বংশবৃদ্ধির আগেই তার মূল শেকড় ধ্বংস করে শুধুমাত্র মাংসের স্বাদ যাচাইয়ের নামে এমন নির্বিচার নিধন পৃথিবীর গবেষণা বিজ্ঞানের ইতিহাসে এক চরম কলঙ্কজনক অধ্যায়। যে কোনো প্রাণী গবেষণায় একটি আন্তর্জাতিক নৈতিক মানদণ্ড থাকে। জ্যান্ত প্রাণীকে গবেষণার কাজে ব্যবহারের আগে শতভাগ নিশ্চিত করতে হয় এর ভবিষ্যৎ আউটপুট। দেশের শীর্ষস্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসানের দেওয়া তথ্য এই পুরো জালিয়াতির কফিনের শেষ পেরেকটি ঠুকে দেয়। তার স্পষ্ট বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন আবহাওয়ার একটি প্রাণীকে এনে তার ডিম থেকে বাচ্চা ফোটানো একটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর প্রক্রিয়া। এই ধরনের গবেষণায় মূল ফোকাস থাকতে হয় প্রাণীর প্রজনন সক্ষমতা টিকিয়ে রাখার দিকে। সেখানে 22টির মধ্যে 15টি আদি প্রাণীকে যদি শুধুমাত্র জবাই করে ফেলার জন্য নির্বাচন করা হয় তবে সেই গবেষণার আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকে না। এটি কোনো গবেষণা নয়, বরং বিদেশি প্রাণী আমদানির আড়ালে এক সুপরিকল্পিত নিধনযজ্ঞ। এই সমগ্র হরিলুটের মূল কারিগর হিসেবে যার নামটি সবচেয়ে জ্বলজ্বল করছে তিনি হলেন প্রকল্পটির পরিচালক এবং BLRI এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সাজেদুল করিম সরকার। 134 কোটি টাকার এই ধ্বংসযজ্ঞের জবাবদিহিতা এড়াতে তিনি অবলম্বন করেছেন এক রহস্যময় নীরবতার পথ। তার দপ্তরে একাধিকবার হানা দিয়েও তার টিকিটির দেখা মেলেনি।
মুঠোফোন থেকে শুরু করে যোগাযোগের সমস্ত মাধ্যম তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছেন। তবে তার এই নীরবতার পেছনে যে আরও অন্ধকার জগৎ লুকিয়ে আছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শুধুমাত্র উট পাখি গিলে খাওয়ার মধ্যেই তার কীর্তি সীমাবদ্ধ নেই। তদন্তের গভীরে গিয়ে দেখা যায় এই একই প্রকল্পের অধীনে কর্মী নিয়োগে সীমাহীন স্বজনপ্রীতি, সরকারি ফেলোশিপে টাকা নিজের পছন্দমতো বন্টন এবং ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই কর্মকর্তা। তবে এই জালিয়াতিকে বৈধতা দেওয়ার জন্য মরিয়া হয়ে সাফাই গাওয়ার লুকো তৈরি করে রাখা হয়েছিল। ডক্টর সাজেদুল করিম সরকারের অধীনে পিএইচডি সম্পন্ন করা খন্দকার তৌহিদুল ইসলাম নামের এক গবেষকের বক্তব্য এই প্রহসনকে আরও নগ্ন করে দেয়। 15টি উটপাখি জবাইয়ের মতো জঘন্য ঘটনাকে তিনি অত্যন্ত স্বাভাবিক একটি বৈজ্ঞানিক ব্যর্থতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, গবেষণার স্বার্থে মাংসের স্বাদ পরীক্ষার জন্য এই পাখিগুলোকে জবাই করা বাধ্যতামূলক ছিল। কিন্তু যখনই তাকে এই বিশাল সংখ্যক প্রাণী জবাইয়ের বৈজ্ঞানিক বাধ্যবাধকতা নিয়ে গভীরে প্রশ্ন করা হয়, তখনই তিনি তড়িঘড়ি করে প্রসঙ্গ এড়িয়ে যান এবং দায় চাপান সেই পলাতক প্রকল্প পরিচালকের ঘাড়ে। ঘটনার ভয়াবহতা কেবল উট পাখির খাঁচাতেই আটকে নেই। BL-RI নামক এই সরকারি প্রতিষ্ঠানটির ইতিহাস ঘাটলে বেরিয়ে আসে আরও লোমহর্ষক সব চুরির আখ্যান। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করার এক ধারাবাহিক সিরিয়াল ক্রাইম। 2023 সালের একটি ঘটনা এর সবচেয়ে বড় প্রমাণ। গবেষণার জন্য সংরক্ষিত 38টি মহামূল্যবান মোরগ রাতারাতি উধাও হয়ে যায় প্রতিষ্ঠানটির খাঁচা থেকে। তখন নির্লজ্জভাবে দাবি করা হয়েছিল মোরগগুলো চুরি হয়ে গেছে, কিন্তু ভেতরের খবর হলো সেই মোরগগুলোও একইভাবে কর্মকর্তাদের ভোজসভার প্রধান মেনুতে পরিণত হয়েছিল। সেই চুরির ঘটনায় লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হলেও আজ অবধি সেই রিপোর্টের একটি শব্দ প্রকাশ্যে আসেনি। এখানেই শেষ নয়। প্রতিষ্ঠানটির সৈয়দপুর কেন্দ্রে গবেষণাধীন 1200 কোয়েল পাখির রহস্যময় গণমৃত্যুর তথ্য দিনের পর দিন সম্পূর্ণ ব্ল্যাকআউট করে রাখা হয়েছিল। জনগণের করের টাকায় চলা একটি জাতীয় গবেষণাগার কিভাবে প্রাণী গুম করার এক মৃত্যুপরীতে পরিণত হয়েছে, এই ঘটনাগুলো তার জীবন্ত প্রমাণ। প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালকের সাময়িক দায়িত্বে থাকা ডক্টর শাকিলা ফারুক উট পাখি জবাইয়ের এই ভয়ঙ্কর সত্যটি এড়াতে পারেননি। তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে বিদেশি এই প্রাণীর মাংসের স্বাদ যাচাইয়ের জন্যই অধিকাংশ পাখিকে জবাই করা হয়েছে। তার এই স্বীকারোক্তি রাষ্ট্রীয় অর্থের অপচয়ের সবচেয়ে বড় প্রামাণিক দলিল। দেশের জলবায়ুতে এরা কিভাবে বেঁচে থাকবে তার চেয়েও বিজ্ঞানীদের কাছে বেশি জরুরি হয়ে পড়েছিল এর মাংসের স্বাদ কতটা সুস্বাদু তা চোখে দেখা। 134 কোটি টাকার একটি প্রজেক্টের আউটপুট যদি হয় কেবল কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা রসনা তৃপ্তি, তবে দেশের গোটা গবেষণা খাতের স্বচ্ছতা আজ এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। একের পর এক প্রাণী গায়েব, জালিয়াতি এবং কোটি কোটি টাকার এই লোপাটের খবর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় পর্যন্ত এক বিশাল ভূকম্পনের সৃষ্টি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন মহল থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে। এই কমিটির মূল এজেন্ডায় রাখা হয়েছে 134 কোটি টাকার উটপাখি প্রকল্পের আদ্যপান্ত এবং 15টি উটপাখির জবাই রহস্য। তবে অতীতের মোরগ চুরি তদন্ত রিপোর্টের মতো এই তদন্তও কোনো ফাইলের নিচে চাপা পড়ে যাবে কিনা সেই শঙ্কাও প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। রাষ্ট্রীয় কোষাগারের 134 কোটি টাকা কোনো সাধারণ সংখ্যা নয়। এটি দেশের লাখো প্রান্তিক কৃষকের স্বপ্ন, যাদের করের টাকায় এই অট্টালিকাগুলো দাঁড়িয়ে আছে। গরুর মাংসের বিকল্প তৈরির এক সোনালী স্বপ্ন দেখিয়ে যারা বিদেশি প্রাণী নিয়ে এসে নিজেদের উদরপূর্তি করেছেন তারা কেবল সরকারি অর্থের অপচয় করেননি, দেশের আপামর জনসাধারণের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা করেছেন। গবেষণার নামে এই প্রাতিষ্ঠানিক কসাইখানার নেপথ্যে নায়কদের যদি কঠোর শাস্তির আওতায় আনা না হয় তবে ভবিষ্যতে কোনো দিনও এদেশের সাধারণ মানুষ আর কোনো সরকারি গবেষণার উপর বিন্দুমাত্র আস্থা রাখবে না। একটি সম্ভাবনাময় প্রকল্পের এমন মর্মান্তিক ও বীভৎস মৃত্যু দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়েই খোদাই করা থাকবে।